পবিত্র কোরআনুল কারীমের সূরা সফের ৪র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা নিজেদের জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার জন্য সারিবদ্ধভাবে যুদ্ধের ময়দানে চলে যায়, যেমন সীসা গলানো প্রাচীর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সেই মানুষকে ভালোবাসে যেই মানুষটা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সমাজের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, নিজের সময়কে বিলিয়ে দেয়, নিজের অর্থকে বিলিয়ে দেয়, এক কথায় আল্লাহর পথে যুদ্ধের যাওয়ার জন্য, আল্লাহর পথে যুদ্ধের জন্য মানুষটা জীবনের মায়া ত্যাগ করে, যেই মানুষটা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ নিজে বলছে, আমি রব, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই সম্মানিত মাসের কথা ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর বিধান গণনার মাস 12টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গণনার মাস হিসাবে 12টি মাস আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি মাস? 12টি মাস নির্ধারণ করা হয়েছে। আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি যখন হয়েছে, ওই দিন থেকেই এই 12টি মাস নির্ধারণ করা হয়েছে। এর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টি মাস? 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাসের একটি মাস হলো জিলকদ, একটি মাস হলো জিলহজ, একটি মাস হলো এই মুহররম মাস, একটি মাস হলো রজব মাস। সুবহানাল্লাহ বলেন। এই 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সম্মানিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাদ-দীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। সুবহানাল্লাহ। এই 4টি দিন মাসকে আল্লাহ পাক সম্মানিত করার পরে বললেন, এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সম্মানিত মাসগুলোতে فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ, আল্লাহ পাক বলেন, তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। নিজেদের প্রতি তোমরা এই মাসগুলোতে অত্যাচার করো না। আল্লাহর পক্ষ থেকে আরো ঘোষণা আসছে,
وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة আল্লাহ পাক বলেন মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো, সমবেতভাবে যুদ্ধ করো, যেমন ভাবে তারাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তেমনি ভাবে যুদ্ধ করো। মনে রেখো ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, মনে রেখো আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। যারা মুত্তাকি, এই মুত্তাকি মানুষদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। যারা পরহেজগার মানুষ তাদের সাথে কে আছে? তাদের সাথে আল্লাহ আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখানে একটা যুদ্ধের কথা বলা হয়েছে। মানুষগুলো পৃথিবীর মধ্যে বসবাস করে, আল্লাহ পাকের হুকুম কেউ মানে কেউ মানে না। যখন আল্লাহর পক্ষ থেকে এমন ঘোষণা আসে দ্বীনের পথে যুদ্ধ করার জন্য, দ্বীনের পথে জীবন দেওয়ার জন্য, তখন মানুষগুলো যেতে চায় না। আল্লাহ পাকের পক্ষ থেকে সূরা তাওবার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবীলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ أرضيتم الحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। আল্লাহর ঘোষণা হলো, হে ইমানদারগণ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যখন আমার পথে জিহাদ করার জন্য যখন আমি বলি, আল্লাহর পথে জিহাদ করার জন্য যখন ডাক আসে, তখন আল্লাহ নিজেই বলতেছেন, তোমরা তোমাদের নিজেদের জমিনের মাটিগুলো তোমরা জড়িয়ে ধরো, আঁকড়ে করো। মানে মাটির জড়িয়ে ধরা অর্থ হলো, একজন মানুষ সন্তানের প্রেমে পড়ে, স্ত্রীর প্রেমে পড়ে, বাবা মায়ের প্রেমে পড়ে, সম্পদের প্রেমে পড়ে, নিজের জীবনের প্রেমে পড়ে। একজন মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে যেতে চায় না। আল্লাহ পাক বলতেছেন, তোমরা মাটি জড়িয়ে ধরো, আমার পক্ষ থেকে যখন যুদ্ধের ঘোষণা আসবে তখন তোমরা এগুলো করো না, তোমরা যুদ্ধে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা মাটিগুলো জড়িয়ে ধরো। তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে তোমরা কি ভালোবেসে ফেলছো? দুনিয়ার জীবনে কি তোমরা পরিতুষ্ট হয়ে গেছো? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প। সুবহানাল্লাহ, কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার উপকরণ একটু অল্প, আখিরাতের উপকরণ, আখিরাতে আল্লাহ পাক যা দিবে এটার কোনো শেষ নাই, এটা সীমাহীন। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ায় যা কিছু আপনাকে আমাকে দিয়েছে এটা হলো অতি অল্প, আখিরাতের তুলনায় এটা কিছুই না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা উদাহরণ শুনেন। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের 2 রাকাত মাত্র সুন্নাত নামাজ আদায় করে, কোনো ব্যক্তি যদি ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে যত ভালো জিনিস আছে, এই 10 দুনিয়ার সমান যত ভালো জিনিস আছে, এইটা এক পাল্লায় দেওয়া হবে, আর ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত এক পাল্লায় দেওয়া হবে। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম আল্লাহ বেশি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। 2 রাকাত সুন্নাতের দাম কত? 10 দুনিয়ার সমান যত মূল্যবান জিনিস আছে এক পাল্লায় দেবে,
2 রাকাত ফজরের সুন্নাত এক পাল্লায় দেবেন, ওই সুন্নাতের ওজনটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উৎসাহিত করেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা নিজেদের জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার জন্য সারিবদ্ধভাবে যুদ্ধের ময়দানে চলে যায়, যেমন সীসা গলানো প্রাচীর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সেই মানুষকে ভালোবাসে যেই মানুষটা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সমাজের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, নিজের সময়কে বিলিয়ে দেয়, নিজের অর্থকে বিলিয়ে দেয়, এক কথায় আল্লাহর পথে যুদ্ধের যাওয়ার জন্য, আল্লাহর পথে যুদ্ধের জন্য মানুষটা জীবনের চেতনা, জীবনের মায়া ত্যাগ করে যেই মানুষটা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ নিজে বলছে, আমি রব, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন।